নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য চিড়ে ভাজা। যে কোনো সময় আপনারা এই চিড়ে ভাজাটা বানিয়ে নিতে পারেন। ঘরে তৈরি চিড়ে ভাজার স্বাদই আলাদা হয়, ভীষণ মুচমুচে হয়। সকালবেলা চায়ের সাথে কিংবা বিকালবেলা কিংবা লোকজন এলে আপনারা খুব সহজে এই চিড়ে ভাজা তার সাথে সমস্ত ড্রাই ফ্রুটস ভেজে কারি পাতা দিয়ে দারুণ লাগে। একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আমি কিভাবে ঘরে তৈরি করেছি চিড়ে ভাজা সেটাই আপনাদেরকে দেখাবো। আমি চিড়ে ভাজাটা ঘি দিয়ে বানাবো। আচ্ছা, অনেকেই করে রিফাইন অয়েল দিয়ে বানায়, সেটাও আপনারা বানাতে পারেন। আমি দেখুন 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ চিড়ে দিয়ে দিয়েছি। আর ঘিটা অনেকেই করে বেশি দিয়ে দেয়, চুপচুপে ভাজাও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। আমি অল্পই ঘিটা দিয়েছি, 2 চামচ ঘি দিয়ে আর চিড়ে ভাজাটা মানে চিড়েটা দিয়ে আমি এইটা 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আমি ফ্রাই করবো। আমি যেহেতু ঘিটা কম দিয়েছি, ফ্লেম একদমই হাই করব না। মুচমুচে হওয়ার জন্য লো ফ্লেমে আমাকে 3-4 মিনিট টাইম লাগবে ফ্রাই হতে। এই চিড়ে ভাজাটা শুধু শুধুও খেতে ভালো লাগে, মানে কোনো শুধু বাদাম দিয়ে আর কিচ্ছু দরকার নেই, কারি পাতা আর বাদাম দিয়েও ভাল লাগে। দেখুন আমার চিড়ে ভাজাটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু বানিয়ে একবার দেখতে পারেন। আচ্ছা, আমি এবার কি করলাম, গ্যাসের ফ্লেমটা ছোট করে দিয়েছি। ওই কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘি দিয়ে 1 চামচ আমি দিলাম না, আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ আমার ড্রাই ফ্রুটস আমি ভাজবো। আর বেশি করে আমি কারি পাতাটা দিলাম, এতে কিন্তু কারি পাতাটা একটু বেশি করে দেবেন। ঘিটা গরম হওয়ার পর আমি কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একদম মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রয়েছে। আমি 8 থেকে 10 সেকেন্ড আগে কারি পাতাটা একটু ভেজে নেব। একটু লাল হয়ে গেলে আমি এখানে 4খানা ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে 1 থেকে 2 সেকেন্ড আগে একটু ফ্রাই করে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোই রেখেছি। এবার আমি সব বাদাম টাদামগুলো দিয়ে দেবো। আমি কি করেছি, 1/2 কাপের মতন বাদাম আমি ঘরেতেই নুন দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে ওর খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আমি বাদাম দিয়ে দিলাম। অবশ্যই বাদাম দেবেন, দারুণ লাগে। আপনারা খোসা না ছাড়িয়েও বাদাম দিতে পারেন। আচ্ছা, আমি 1/2 কাপের মাপে সব কিছু দিচ্ছি। 1/2 কাপ দিলাম রোস্টেড চানা, সেই রোস্টেড চানা দিয়ে দিলাম 1/2 কাপ, আর কাজু দিয়ে দিলাম 1/2 কাপ। এতে আলমন্ডসও আপনারা দিতে পারেন। লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি ভেজে নেব। ফ্লেম কিন্তু একদমই হাই করব না। আচ্ছা, আমি দিয়ে দিলাম একদম লাস্টে দিলাম কিচমিচ। কিচমিচটা দিলে বেশ ভালো লাগে, ওইটা আমি 1/2 কাপ কিচমিচ দিয়ে দিয়েছি। এবার বাকি আপনারা এর মধ্যে একটু নারকেল, মানে শুকনো যে নারকেল হয় সেইটাও কেটে কেটে দিতে পারেন, ওটা দিলেও ভালো লাগবে। আমি যে দিয়ে দিলাম সবকিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যখন 3 থেকে 4 মিনিট হয়ে যাবে, বেশ একটুখানি ক্রিস্পিপন হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা তো লোই আছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। যা যা মশলা লাগবে আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি 1/2 চামচ দিলাম কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। 1/2 চামচ দেবো, মানে প্রথম কাশ্মীরি মির্চটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেবো আমি নুন দিয়ে দিলাম 1/2 চামচ। আমি যে মশলা যে চামচ আছে সেই চামচের হিসাবে সব দিলাম। আর 1/2 চামচ দিলাম কালা নামক, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দেবো আমি জিরা পাউডার। ঘরেতেই জিরাটাকে ভেজে করে করে নিয়েছি, পিষে নিয়েছি মিক্সারে। 1 চামচ দেবো আমচুর পাউডার, আমচুর পাউডারটা একটু বেশি দেবো টক ভাব আনার জন্য, ম্যাঙ্গো পাউডার। আর দেবো 1 চামচ চিনিটাকে আমি পিষে মিক্সারে পিষে নিয়ে আমি 1 চামচ চিনি দেবো। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর আমি ঠান্ডা করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে আমি চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এইটা তাড়াহুড়া একদম গরমটা দেবেন না, চিড়ের মধ্যে একটু ঠান্ডা করে নেবেন, যেমন হাতে ধরতে পারবেন সেরকম। এবার আমি সমস্ত চিড়েটার মধ্যে মিশিয়ে নিলাম। এর মধ্যে আপনারা মাখানাও দিতে পারেন, ভীষণ হেলদি, হাই ক্যালসিয়াম। আমাদের এখানে সবাই এটা মাখানে দেয়, মাখানাটা দিলাম না। খুব সহজ, মানে খুব তাড়াতাড়ি, যখন তখন খেতে ইচ্ছে হয় আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে একটু চানাচুরও মিশিয়ে নিতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে দুর্দান্ত লাগে, লোকজন এলেও আপনারা ফটফট বানিয়ে নিতে পারেন। আজকের এই চিড়ে ভাজা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, আপনি যদি আমার চ্যানেলটাকে না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব কম সময়ে বানিয়ে নিলাম মুচমুচে ঘরের তৈরি চিড়ে ভাজা। যে কোনো সময় বিকালবেলা সকালবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে। আজকের ভিডিওটা শেষ করছি, আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।